আমি বিশ্বাস করো, কথা দিচ্ছি, কোনো এইখানে মন ভোলানো কথা নয়। যদি একটু আমার কথা মেনে চলো, ইংরাজিতে চোখ বন্ধ করে 80+ যে কেউ পাবে, এটা কোনো মন ভোলানো কথা নয়, সত্য কথা। তবে হ্যাঁ, স্ট্র্যাটেজিটা আজকে বুঝতে হবে। ইংরেজি পরীক্ষার আগে আমার একদিন সময় আছে, আমি ধরতে পারি ইংরেজি পরীক্ষার আগে 1.5 দিন। সেই 1.5 দিন তো জান প্রাণ লাগিয়ে খাটবো আমি তোমাদের জন্য, কোনো ব্যাপার না। এবার বলি, কোন বিষয় নিয়ে ছেলেমেয়েরা অহেতুক ভয় পায়। এক হচ্ছে, ছেলেমেয়েরা ভাবে যদি আমি বিটিকিউ সব কমন পেয়ে যাই তাহলে আমার লাইফ জিঙ্গালালা। শোনো, বিটিকিউ তুমি 100% কমন পাবে, কোনো ব্যাপার না। কিন্তু বিটিকিউ কমন পেলেই তুমি 80% নাম্বার পাবে না, কারণ তুমি শুধু বিটিকিউ কমন এই আশা নিয়ে চলছো। ইংরেজি মার্কস তৈরি করে কে? আমি বছরের শুরু থেকেই বলে বলে বুড়ো হতে চললাম, SAQ। আর এই ভালো SAQ লিখতে গেলে তোমাকে ভালো MCQ পারতে হবে, আর এই ভালো MCQ পারতে গেলে তোমাকে ভালো করে টেক্সটটা পড়তে হবে। এই তো স্যার কি বললেন, টেক্সট তো আমি পড়তে পারবো না স্যার। এমন কিছু থাকলে বলেন যে টেক্সট পড়তে হবে না। বোকা এরা। কেন বোকা? টেক্সট আমার হাতে সময় আছে, হাতে গোনা কয়েকটা দিন। এই কয়েকটা দিন যদি একটু পরিশ্রম করি, 3টে বেলায় সময়টাকে ভাগ করে নিই, তাহলে আমার রেজাল্ট নিঃসন্দেহে ভালো হবে। অনেক তো আনন্দ করেছি, অনেক তো আনন্দ করব, এবার একটু খেটে নি, কারণ আমার রেজাল্টটা সারা জীবনের স্টেটাস। আমায় যে চেনে না সেও জিজ্ঞাসা করবে এইচএসে কত পেলি, আর আমায় যা চেনে তারা তো বারবার জিজ্ঞাসা করবে কিরে বল কত পেলি। যেই ছেলেটা মাধ্যমিকে 3rd ডিভিশন পেয়েছে, সেই তার 3rd ডিভিশন পাওয়ার যে অভিশাপ সেটাকে ঘোচাতে পারে উচ্চ মাধ্যমিকে স্টার পেয়ে। উচ্চ মাধ্যমিকে স্টার পেলে শুধুমাত্র তোমার নিজের ভালো লাগবে না, তোমার পরিবারের প্রত্যেকের ভালো লাগবে। রেজাল্ট জীবনের সবকিছু না, তবে অনেক কিছু, অনেক কিছু না। একটা দিন আমার পরিবারে আনন্দের কারণ, আমার আগামী প্রজন্মকে আমি কত পেয়েছি গর্ব করে বলবো না মুখটা লুকিয়ে বলবো, তার একটা কারণ। আমি যখন বড় হব, যখন আমি কারো দাদা হব, কারো বাবা হব, কারো কাকু হব, কারো জেঠু হব, কারো দাদু পর্যন্ত হব, সেও আমায় জিজ্ঞেস করবে যে কত পেয়েছিলে বুড়ো। তখন যদি আমি গর্ব করে বলতে না পারি যে ওই সময় আমি 80% মার্কস পেয়েছিলাম, তার রেসপেক্টটা তোমার প্রতি কিন্তু বেড়ে যাবে। আজকে তোমরা গাছটা, আগামী দিনে বটবৃক্ষ হতে গেলে একটু ভাবো। এই কয়েকটা দিন পরও আমি যে স্ট্র্যাটেজি মেনটেন করতে বলছি, একটু চিন্তা করো। এই টেক্সট আমাদের কি আছে, একটু ঠান্ডা মাথায় বুঝবে। খুব বেশি ইমপ্রম্পটু হবার দরকার নেই, তাড়াহুড়ো করবার কিছু নেই। এই টেক্সটে আছে 4টে গল্প, 4টে কবিতা, একটি নাটক। এর মধ্যে সব থেকে বড় কোনটা? এই নাটকটা। তাহলে আমাদের আছে 4টে গল্প, 4টে কবিতা, একটি নাটক। এই 4টে কবিতা যদি কেউ রিডিং পড়তে চায় তার 2 দিন সময় লাগে, কিন্তু আমরা বাঙালি এত ব্যস্ত, আমাদের কাছে 2টো দিন নেই। তুমি আগে নিজে পড়ার চেষ্টা করো। এই পাঠ্যটা প্রথমে কবিতা দিয়ে শুরু করো। কেন বলছি কবিতা দিয়ে শুরু করো? তাহলে তোমার ধীরে ধীরে যে কনফিডেন্সটা বিল্ড আপ হবে। এবার চলে আসো তুমি 4টে গল্প। আইজ হ্যাবিট এতটাই পুচকে এবং এতটাই ভালো লাগার মতন, আইজ হ্যাবিট লাগবে 1 দিন, স্ট্রং রুটস লাগবে 1 দিন, থ্যাংক ইউ ম্যাম লাগবে 1 দিন, আর 3 কোশ্চেন লাগবে 1 দিন। টোটাল 4 দিন। আর এই প্রপোজাল যদি পাঠ্য পড়তে পারো তো ভেরি গুড, যদি পাঠ্য না পড়তে পারো, আমাদের 1 শট ভিডিও রয়েছে, আমাদের 1 শট ক্লাসেস রয়েছে। আরে বাবা, প্লেলিস্ট ক্লাস 12 লড়াই বা 12 বলে প্লেলিস্ট রয়েছে, সেখানে ক্লাসেস অহরহ। এই প্রপোজাল 1 দিনে শেষ। তাহলে এখানে 4 দিন, 2 6 দিন, 7 দিন, মানে একটা 1 সপ্তাহের একটা প্যাকেজ। তাহলে কি শুধু আমি কবিতার দিন কবিতা পড়বো? আমাকে তো আরো বাকি 4টে সাবজেক্টও পড়তে হবে। আমি ফার্স্ট মর্নিং এ পড়তে বসলাম, ফার্স্ট মর্নিং এ আমি শুধু ইংরেজি নিলাম, বা আমি মিড মর্নিং ইংরেজি নিলাম,
যখনই নেব কবিতাটা পড়া হয়ে গেলে আমার এরপরে কাজ হবে SAQ লেখাটা শেখা। কবিতার SAQ গুলো একটু ভিন্ন ধরনের হয়। কবিতার SAQ গুলো গল্পের SAQ থেকে উত্তর দেওয়াটা তুলনামূলক কঠিন হয়। তো দেখি কিভাবে লেখা থাকে কোশ্চেন। ধরো আমি এরকম থাকলো, হোয়াট ক্রিয়েটস সাইলেন্স ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট। তোমরা বোকার মতন কি মুখস্থ করবে? সবার আগে ভুল কি করবে? প্রশ্নটা পড়বে না। কি তৈরি করে নিস্তব্ধতা পোয়েট্রি অফ আর্ট কবিতাতে। এইখানে আমরা হোয়াটের জায়গায় ফ্রোস্ট কথাটুকু লিখলে উত্তরটা রেডি হয়ে যায় না? ফ্রোস্ট ক্রিয়েটস সাইলেন্স ইন দ্য পোয়েম। কঠিন কিছু আছে? নেই তো। হোয়ার, তারপরের প্রশ্ন, ওয়্যার ডু দি বার্ডস টেক রেস্ট আফটার বিং টায়ার্ড। এত কঠিন প্রশ্ন থাকবে, ভাবো এটা নাকি কঠিন। আচ্ছা, কোথায় পাখিরা বিশ্রাম গ্রহণ করে? আফটার বিং টায়ার্ড, ক্লান্ত হবার পর। আচ্ছা বাবুরে, এইখানে সাবজেক্টটাকে তোরা শুধু এইটা মনে রাখ, তোরা শুধু শুধু ভয় পাস, কিচ্ছু নেই এইচএস। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই তো। তাহলে প্রথমে লিখবো কি? দি বার্ডস টেক রেস্ট। কোথায়? কোথায়? আন্ডার দ্য কুল শেড অফ আ ট্রি, তাই তো। এটাও তো আমাদের এইটুকুনি মনে রাখবো, বা ইন দ্য কুল শেড অফ আ ট্রি, আন্ডার জায়গায় ইন লিখলি কোনো সমস্যা নেই, এইটুকুন। আর তাহলে কতগুলো সঠিক MCQ জানলে তুমি সঠিক SAQ জানবে, পারবে লিখতে। সাজিয়ে লেখাটা ব্যাস একটু আমাদের নোটস থেকে পড়ে নাও, ক্লিয়ার। SAQ রিলেটেড ভিডিওস গুলো দেখে নাও, ক্লিয়ার। আর কিচ্ছু লাগে না। বছরের শুরু থেকে শুধু পরীক্ষার সময় চেঁচিয়ে পড়ানো নয়, বছরের শুরু থেকে একদিন এমনও যায়নি আমি ক্লাসেস দিইনি। প্রত্যেক দিন আমি ক্লাস দিয়েছি। পরীক্ষার দিন তোমাদের কথা সবাই ভাববে, কারণ তারা তাদের কথা বেশি ভাবে। তাদের কিসের কথা ভাবে তোমরা জানো। আর আমি বছরের শুরু থেকে প্রত্যেকটা দিন ক্লাসেস দিয়েছি, আগামীতেও দেব। দেখে নাও কি বলেছে। তাহলে ভালো SAQ পারলে কি পারবে? ভালো BTQ। ভালো BTQ মানে কি? আচ্ছা, BTQ বলে কিছু দেয় না? এরকম দেয় 1+1+1+3, একটা BTQ, বাকি সব কি SAQ। আর আমাদের BTQ খুব সহজে লেখা যায়। হ্যাঁ, আমি বলবো কোন কোশ্চেন গুলো অ্যাটলিস্ট পড়বে, তো তার আগে এইটা পড়ে যাও। এবার চলে আসো স্যার, এগুলো না ঠিক আছে স্যার, গ্রামার তো স্যার আপনি জানেন আমি পুরো বলদ, তাহলে আমি কি করবো স্যার? গ্রামার তো আমি করবো না স্যার। আমি হাতে কলমে বলছি যে কোনোদিন গ্রামার প্র্যাকটিস করেনি, ভয়েস চেঞ্জ নাম শুনে শুনে বুড়ো হয়ে গেল, তার বিয়েও হয়ে যাবে, শুধু ভয়েস চেঞ্জ শুনবে, ভয়েস চেঞ্জ আর কিছু না। সেও গ্রামারে অ্যাটলিস্ট 10-এ 7 পাবে, মানে 10-এ 7 পাবে। কিভাবে? ওই মূল কথা টেক্সট পড়তে হবে। তাহলে আমি একটু হাতে কলমে হিসাব দিয়ে যদি ভালো করে টেক্সট পড়ি, তাহলে আমাদের MCQ থাকে কত? 12। আমাদের SAQ থাকে কত? 8, তাই তো। আমাদের গ্রামার থাকে কত? 10। আমাদের আনসিন, আমাদের রক্ষা কবচ, আমাদের জীবন পাখি, আমাদের বাঁচানোর জন্য সঞ্জীবনী বটি হনুমান এসে দিয়ে গেল, এটাতে থাকবে কত? 10। আমাদের রাইটিং, আমাদের জন্য বাঁশ 10, কিন্তু এটা বাঁচাবে তোমাদের, বিশ্বাস করে এটা বাঁচাবে। মাধ্যমিকে 3টে রাইটিং, 3টেই কমন এসেছে, যেখানে রিপোর্ট রাইটিং এবছর আসবে না। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ত্রাহিমাম ত্রাহিমাম আমি বান্দা লিখিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডাকাতি নিয়েই রাইটিং লিখিয়ে রেখে দিয়েছি। এবং আমি তবেই তো চিৎকার করে বলতে পারি, বিকজ আমি কোনো কিছুতে রিস্ক নিই না। আমি জানি যে রিপোর্ট আসবে না, ঠিক আছে, তো রিপোর্ট ওরিয়েন্টেড যে ধরনের সেন্টেন্স হয় সেগুলো ট্রান্সলেট করে 10টা রেখে দিতে ক্ষতি কি? ওরা একা লেখাও শিখলো, আমি সাইডে কিছু জিনিস শিখিয়েও রাখলাম। দিবি তো দিবি, ওইটাই দিয়েছি।
আমার বই থেকেও কমন, আমাদের নোটস থেকেও কমন। ছেলেমেয়েরা অনেকে বলছে স্যার আপনি কি কোশ্চেন মানে আগে থেকে জেনে যান নাকি? এরকম ব্যাপার নয়। আমাদের যা ব্রড কোশ্চেন আমরা পড়েছি, আমরা কোশ্চেন কমন আসলেও লিখতে পারবো, আনকমন আসলেও লিখতে পারবো। এটা বুদ্ধি করে লিখতে হবে। পরীক্ষক জানবে কেন যে আমি আনকমন কোশ্চেন লিখছি? তুমি একটা জায়গা থেকে 3 কোশ্চেন থেকে 3টে প্রশ্ন পড়েছো, যা পড়েছো তা আসেনি, হতেই পারে। তুমি ওইখানে লিখিত আকারে আমায় গালাগালি না দিয়ে একটু ঠান্ডা মাথায় বুঝে দেখো তো, 3টে প্রশ্ন পড়া মানে টোটাল গল্প থেকে উত্তর লেখা যায়। তুমি কি শুধু 3টে প্রশ্ন পড়েছো? তার সঙ্গে তো 30খানা এসএকিউ পড়েছো। এই 30খানা এসএকিউ মানে কি অ্যাটলিস্ট 5টা বিটিকিউ আরো এক্সট্রা নয়? তাই তোমার তাহলে আমি কি বোকার মতন ছেড়ে আসবো না লিখে আসবো? স্যার টেরও পাবেন আমি কি করে লিখে এসেছি। যদি বলে যে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি 3 কোশ্চেন্স, আমি তো পড়িনি। আমি তো পড়েছি ফরগিভ মি, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এই সমস্ত কোশ্চেন পড়েছি। আমি যাই জাস্ট লিখবো দুটো কথা, দ্য টাইটেল অফ দ্য স্টোরি প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ইন দ্য স্টোরি। এইবার আমি ওই ফরগিভ মির উত্তরটাই ভিতরে দিয়ে দেবো। নিচের দিকে লিখবো সো দ্য টাইটেল ইজ ভেরি জাস্টিফাইড। স্যারও খুশি, আমিও খুশি। স্যারের আমি বুঝতে দেবো কেন? একই তো, আমি কোনো অপরাধ তো করিনি। ওই ফরগিভ মির কথা বা ইউ হ্যাভ বিন অলরেডি বিন অ্যান্সার্ড ওর কথা লেখা মানে তো টাইটেলটা জাস্টিফাইড হচ্ছে। আমি কোনো অপরাধ করিনি। আমি যদি বোকার মতো ছেড়ে আসি তবেই। কেন ছেলেমেয়েরা নাম্বার পায় না পরীক্ষায়? ওরা কি করে? ক্লাসটা মন দিয়ে করো। অনেক সময় উত্তর লিখছে এখনই ফাঁকা রেখে দেয়। স্যারকে ওরা প্রমাণ দিয়ে আসতো, স্যার আমি ফাঁকা রেখে দিয়েছি স্যার, নাম্বার কাটেন। স্যার আমি ফাঁকা রেখে দিয়েছি স্যার। ওরে বলদ, তুমি কেন বুঝতে দেবে? তুমি এমন কায়দায় লেখো, আনকমন কোশ্চেন বেশি বড় লিখবে। কেন ওখানে তো আমি সব কমন কোশ্চেন গুলো যেগুলো কষ্ট করে মুখস্থ করেছি সব লিখছি। স্যার দেখতে দেখতে পাগল হয়ে যাবে, নাম্বার দিতে বাধ্য হবে, ছাড়া যাবে না কিছু। তাহলে যাই হোক, তাহলে এই হলো। আর শেষের দিকে আসি কি বাবুরে? বিটিকিউ। শেষ দিকে আসবো কি? বিটিকিউ। আগামী রোববারকে টার্গেট রেখে একটু মন দিয়ে পড়বে। আগামী রোববারটাকে টার্গেট রেখে পরীক্ষার আমি একটাই নেব বলে দিয়েছি। তাহলে বিটিকিউতে থাকবে কত জানি? থাকবে 12 আর 6, এই থাকবে টোটাল, অর্থাৎ 24 আর 6 30। তাহলে সর্বোচ্চ নাম্বার এখান থেকে আমি যা বলবো তাই আসবে পরীক্ষা, নিশ্চিন্তে থাকো। এবার আসি এমসিকিউ। যদি ভালো করে তুমি পাঠ্য পড়ো তাহলে এমসিকিউতে তুমি আমি 12তে 10 ধরি, ছাড়া যাবে না। কিন্তু প্রথমে হলে গিয়ে যেগুলো পারি সেগুলো আগে লিখবো। প্রথম থেকেই বন্ধুকে গুতনো শুরু, প্রথম থেকেই সার সুলভ ব্যবহার করা যাবে না। প্রথমে শের সুলভ ব্যবহার করতে হবে। শের আগে একা লিখবো, প্রথম থেকেই সারের মতো। এই বল বল, এই বল, ওই বলবি তো, এ করা যাবে না। তাহলে এমসিকিউ 10 পাবই। এসএ কিউ অপশানে দেবে তোমার 8খানা, লিখতে হবে 4টে। তুমি লিখবে কটা? সর্বোচ্চ 5টা থেকে 6টা করে। কেন লিখবে? 5টা থেকে 6টা, যেগুলো সঠিক সেগুলোই নেবে। এমসিকিউর কোনো কি দেবে না? অপশনস দেবে না। তাহলে তুমি সেখানে পেলে ধরে নিলাম 8-এ 8ই পাবে। গ্রামার থাকে, আর্টিকেল প্রেপোজিশন, টেক্সট ভালো করে পড়লে 3-এ 2 পাওয়া যায়। থাকে এরর কারেকশন, 1 পাবেই। তাহলে এখানে তো 3 হয়েই গেল। তুমি কষ্ট করে একটু ভয়েস চেঞ্জ, কষ্ট করে ন্যারেশন চেঞ্জ, কষ্ট করে ডিগ্রি চেঞ্জ, কষ্ট করে একটু ট্রান্সফরমেশন শিখে নাও, 3 পাবেই। তাহলে 3 3 6 আর 2 হয় কত? 3 3 6 তো হচ্ছেই। আর যদি কেউ কষ্ট করে আমাদের ওই 30টা সেট একটু ঠোঁটস্থ করে নেয়, পকটস্থ না ঠোঁটস্থ, গ্রামার পকটস্থ করে লাভ নেই, তাহলে সে 7 তো পাচ্ছেই। কিরে চাপ কি? চলো, আনসিন 10-এ 10 পাবে। আমি তবু রিস্ক নেব না, 8 ধরবো। রাইটিং আমি যা করিয়েছি এর বাইরে দেবে না, ফরম্যাটও করিয়ে দিয়েছি, সাথে করে কিন্তু এডিটোরিয়াল লেটারটাও দেখে যাবা। কেন প্রথম আর শেষ এক, মাঝে 3-4টে লাইন দেখলে এমন এডিটোরিয়াল লেটার দিল, ইস মা সকালবেলায় পড়তে পড়তে দেখলাম ইস পাশে পড়েছিল,
একটু দেখে আসলে রিপোর্ট থেকে এটা লিখতে পারতাম ভালো, কারণ রিটোরিয়াল লেটারটা লিখলে দেখতে ভালো লাগে, খাতাটা ভরে যায়। তো রিপোর্টটা একটা পার্টিকুলার সাইজ পর্যন্ত বেশি লেখা যায় না, তাই দুটোই কিন্তু পড়ে যাবে, সময় আছে, কোনো চাপ নেই। আমি বলে দিয়েছি রাইটিং সম্পর্কে, প্রত্যেকটা ভিডিও আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা তোমরা ক্লাসেস করো তারা তো জানোই। রাইটিং আমি খুব খারাপ পেলেও আমি 7 পাবো। এবার আসছি বিটিকিউর কথা বলি। বাবা পোয়েট্রি অফ আর্ট পড়বে, পোয়েট্রি অফ আর্ট থেকে তো একটা কমন পাচ্ছই, পৃথিবী উল্টে গেলেও স্যার শনি উপগ্রহ থেকে প্রশ্ন করলেও পাবে, পাচ্ছ। তাহলে ওইখানে 6, তাহলে আমি ওখান থেকে 6 ধরবো না, আমি ধরবো 4 গেল, আমি কম করে ধরছি। আর তুমি পড়ছো, আমি বারবার করে বলবো তুমি পড়বে সনেট নাম্বার 18টা। সনেট নাম্বার 18টা পড়লে ওইখান থেকে কোন কোনগুলো বলছি সেখানে সেটাই পাবে 4। 3 কোশ্চেন থেকে পড়লে 4, আর তুমি পড়বে কোনটা 3 কোশ্চেনের সঙ্গে অবশ্যই পড়বে দি আইজ হ্যাভ ইট প্রথমটা, তাহলে সেখান থেকে কোনটা কোনটা পড়বে সেটাও বলে দেবো 4। এই হচ্ছে টোটাল। কত পাও একটু দেখি, 10 আর 8 আমার সঙ্গে তোরা কাউন্ট করিস, 10 আর 8 হয় কত? 18। 18 আর 7 হয় কত বলো? 8 7 কত হয়? তোমরা সায়েন্সের স্টুডেন্ট, 25। 25 আর 8 হয় কত? 33, তাই তো? 33 আর 7 হয় কত? 40। 40 আর 16 কত হয়? 56। 56। প্রজেক্ট কত? এই 76-এর সঙ্গে আরো 4 হবে কোথায়? প্রপোজালের বিটিকিউ, সেখানে তো দুটো চরিত্র আর সোশ্যাল পিকচার পড়ছি, তাহলেই তো কমন আসছে। তাহলে হলো 4। স্যার আপনি কি সুন্দর বলে দিলেন, টোটাল 80। কোনো ঘটনা 80 প্লাস পাওয়া, তাহলে এটাকে 90 কি করে করব? তাহলে আমাকে কোথায় নাম্বার বাড়াতে হবে? এইটাতে ফুল মার্কস, গ্রামারে ফুল মার্কস 30টা সেট করলেই পাবে, আনসিনে তাকে ফুল মার্কস, রাইটিং এ তাকে দরকার নেই ফুল মার্কস। তো বিটিকিউ তো জানো 4-এর জায়গায় তার মোটামুটি 5 করে হয়, তাহলে 5 করে হলে এখানে 1 2 3 4 5, আরো 5 বাড়বে, তাই তো? তবেই দেখ তার 90 এমনি ক্রস, এমনিতে সবাই পায় না। তাহলে এইভাবে এই হাতে কয়েকটা দিন খামোখা ভয় পাও তোমরা, কোনো ভয়ের জায়গা নেই। তাহলে কোন প্রশ্নগুলো পড়বো সেগুলো একটু দেখি। অবশ্যই ইংরেজি বলাটা শিখে নিবি, অবশ্যই। এবং যখনই তোরা ফোন করবি অজয় স্যারকে, নাম্বারটা তোরা নিয়ে নে, এখনই সিটস বুক করে নে, নাহলে পরে কিন্তু আমার স্টুডেন্ট হলেও আমি আর পরে কিন্তু দিতে পারবো না। কেন বলতো দিতে পারবো না? ইংরেজি বলাটা কিন্তু ভীষণ প্রয়োজন। আমার কথা বললে স্যার আরো বেশি প্রায়োরিটি দেবে, কারণ জানো তোমরা এই নাম্বারটা স্যারের লিখে নিতে পারো, এই নাম্বারটা তোমরা কিন্তু অবশ্যই লিখে নেবে। ইংরেজি বলাটা তুমি কোথাও না কোথাও তো শিখবে, কিন্তু যেন অর্থটা না বিফলে যায়, শিখতেই পারবে এখান থেকে, এটা আমার গ্যারান্টি। ইংরেজি বলা কিন্তু তোমাকে শিখতে হবে। তারপরে তুমি আগে ইংরেজি বলা না আগে ইংরেজি লেখা, কোনটা বলো তো? আগে আগে বলা, তারপর কি লেখা। কিন্তু ভারতে কি হয়, বাংলায় কি হয়, আগে গ্রামার শেখো, তারপর রাম ভাত খায় শেখো, তাহলে জীবনেও বলতে পারে না। বলতে পারে কিভাবে অ্যাকচুয়ালি, অ্যান্ড তারপরে আর এগোচ্ছে। এগুলো ট্রেনে শোনা যায়, এবং যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সবে হোটেল ম্যানেজমেন্ট করছে, জাস্ট এয়ার হোস্টেসের কোর্সে ভর্তি, তাদের কিন্তু অ্যাটিটিউডটা বেশি। জাস্ট চেন্নাইতে বা তামিলনাড়ুতে বা ব্যাঙ্গালোরে গেছে নার্সিং ট্রেনিং করতে, তাদের কথার মধ্যে হিন্দি ইংরেজি মেশানো। আজ মানে মানে যদি কেউ খুব শুদ্ধ বাংলা বলে তাহলেও কিন্তু শুনতে দারুণ লাগে। যদি কেউ ভালো ইংরেজি বলে, শুদ্ধ বাংলার মধ্যে 2-1টা ইংরেজি একটু বলে দিলে ঠিক আছে, কিন্তু নন ইংরেজি হয় বাবা ইংরেজিতে বল পুরোটা, নাই পুরোটা বাংলায় বল। অ্যাটিটিউড দেখানোর কিছু নাই এই পৃথিবীতে, সবই ক্ষণিকের। তাই আমি তোদেরকে পার্সোনালি যারা আমার কাছে অনলাইন ক্লাসেস করিস রিকোয়েস্ট করছি,
আচ্ছা ভাই, এই যে এরা দেখতে পাচ্ছিস প্রত্যেকেই কিন্তু অনলাইন কোর্সেস করেছে পরবর্তীকালে, এরা প্রত্যেকেই কয়েক মাসের কোর্সেই এত এত নাম্বার পেয়েছে। যাই হোক, আমি প্রথমেই, তারপরে অবশ্যই তো গ্রামার কোর্সটা তোমাদের, অবশ্যই তোমাদের জন্য তো কোনো চিন্তা নেই, অবশ্যই চাকরির পরীক্ষার জন্য বা আগামীতে এটা মাস্ট আমি বলবো। একটা বাচ্চা মেয়েরা যদি এই কোর্সটা করে উন্নতি করতে পারে, তুমি কেন না। যাই হোক, এখনকার দিনে ভালো কিছু বললে হয় প্রমোশন, আর বড় বড় প্লেয়াররা গুটখার প্রমোশন করছে, ওটা বাবা সেলিব্রিটি করেছে তো খুব ভালো, হ্যাঁ তাই না? বিমলের অ্যাড দিয়ে চলে যাচ্ছে বড় বড় সেলিব্রিটি, তখন কোনো দোষ নেই। আমরা পড়াচ্ছি সেটা বললে প্রমোশন, শিক্ষা একটা শিক্ষাঙ্গন, এখানে পড়াশুনো। ও আচ্ছা, যাই হোক, আমাদের একটু এসে কিউ গুলো আগে সবার আগে দেখবো। আমাদের নোটসটা খুব সুন্দরভাবে লেখা। আচ্ছা, একটু পড়ি। আমি প্রথমে এসে কিউ বলবো, তারপরে এটা বাবা দাঁড়া ব্রড কোশ্চেন বলবো। হাউ লং ওয়াজ দ্য ন্যারেটর অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট? হাউ লং, কতক্ষণ আমাদের ন্যারেটর একা ছিল কামরায়। দ্য ন্যারেটর ওয়াজ অ্যালোন, এটা কি তুই একা লিখেছিস না প্রশ্ন থেকে লিখেছিস? শুধু এই কথাটুকু অ্যাড করেছিস, আপ টু রোহানা ইন দ্য কম্পার্টমেন্ট। খুব কঠিন। আমাদের হোয়ার ফ্রম ডিড দ্য গার্ল গেট ইন দ্য ট্রেন? আচ্ছা, এটা মনে রাখতে কতক্ষণ লাগছে? 1 সেকেন্ড লাগছে। তুই না পড়লে লাগবে 50 দিন। তো পড়বি না, তুই একটু খুলে পড়ে দেখ, কিছু নেই। হোয়ার ফ্রম ডিড দ্য গার্ল গেট ইন দ্য ট্রেন? দ্য গার্ল গট ইন দ্য ট্রেন ফ্রম কোথা থেকে? তাহলে এইটুকুনি মনে রাখছিস। এইভাবে কটা কোশ্চেন একটু পড়ে নিতে হবে। আমাদের ব্রড কোশ্চেন খুব সহজে লেখা, একদম সহজে লেখা। তাহলে কোন কোন প্রশ্ন পড়বো সেটা একটুখানি বলে দিই। কোন কোন কোশ্চেন আমরা অ্যাটলিস্ট করব, আমি আগে যেগুলো অবশ্যই পড়তে হবে সেগুলো বলে দিই। আমরা তো যাই 3 কোশ্চেনে। এই কোশ্চেনটা বাদ দিতে বলেছি কারণ এটা 2024-এ 3 কোশ্চেন থেকে এইটা 2024-এ চলে এসছে, এটা বাদ। তাহলে কোনটা কোনটা পড়বো? ফরগিভ মি এবছর আসার চান্স প্রবল। You have already been answered. আর what were the 3 questions? এই তিনটেই পড়তে বলেছি, তাহলে এই তিনটেই পড়বে, 100 out of 100% কমন পাবে। থেকে পড়বো এই দুটো। The man who had entered the compartment broke into my reverie. She had beautiful eyes but they were of no use to her. আমি তোমাদের একটুখানি বলে রাখি, এই দুটো কোশ্চেন খুব সোজা, আর আইজাবিটের কোনো কোশ্চেন কঠিন নেই। তারপরেও সময় থাকলে 2 দাগ পড়বে, তারপরেও সময় থাকলে 5 দাগ। তাহলে 2, 3, 4, 5, আর কিছু পড়তে হবে না, একদম রিস্ক নেওয়ার দরকার নেই। তাহলে এরপরে আমি ফুল সাজেশন দিয়ে দিয়েছি। তাহলে 3 কোশ্চেন পড়লে আর কি পড়লে আইজাবিট। এবার পোয়েট্রি থেকে তুমি পড়বে শ্যাল আই কম্পেয়ার দি। শ্যাল আই কম্পেয়ার দি থেকে কি পড়বে? So long as man can breathe and eyes can see, so long lives this and this gives life to thee. এই দুটো পড়লেই 100% কমন আসবে। When eternal lines to time thou growest। আর যদি খুব ভালো হয়, Asleep in the Valley থেকে futility of war বা anti war পোয়েমটা পড়ে যাবে, রিস্ক নেবে না। Asleep in the Valley থেকে কি অ্যান্টি ওয়ার পোয়েম বা ফিউটিলিটি অফ ওয়ার পড়বে। যদি কবিতার টাইটেল দেয় তাও এটাই লিখবে। The poetry of earth, he takes the lead in summer luxury and seems to one in drowsiness। পৃথিবী বদলে গেল, এই দুটোর মধ্যে থেকে আসবে। তাহলে হয়ে গেল, এই দুটো পড়লাম, আর রিস্ক না নেওয়ার জন্য পড়লাম কি? Asleep in the Valley। ক্লিয়ার? আসো। The proposal, describe the character of Lomov, describe the character of Natalia, she is a lovesick cat। আর এরপরেও আমরা কিন্তু সোশ্যাল পিকচারে একটা কোশ্চেন লিখিয়েছি, এই সোশ্যাল পিকচারটা লিখিয়েছি, আমাদের পিডিএফ এ অ্যান্সার আছে, সেটা করতে হবে। তাহলে দেখো, এই দুটো তোমরা ইজিলি পড়তে পারো, কারণ এগুলো কোনো ব্রড কোশ্চেন নয় রে বাবা, তাই না? আগে এই দুটো পড়বে, তারপরে এইটা পড়বে, তারপরে তুমি এই দুটো পড়ে নেবে, রিস্ক নেবে না। কারণ একটা নাটক থেকে প্রচুর কোশ্চেন হয়, 20টার উপরে কোশ্চেন হয়, সেখান থেকে আমরা 5টা পড়ছি, কমই তো পড়ছি। এখন পড়ে গেলে ভালো না পরে গালাগালি দেবো? এখন পড়ে যাই, ঠিক আছে?